আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, চটপট রেসিপি, চটপট ভিডিও। চটপট বলতে আজকে আমার অনেকদিন থেকে মন চাইতেছে মানে সমোসা পিঠা খাইবার জন্য। আমি সমোসা বানিয়েছি, আবার তোমার এই যে দুধ দিয়া গুল করে লাড্ডু লাগানিও বানিয়েছি, আবার কদম ফুলও বানিয়েছি। মানে যেটা ভালো লাগে সেটাই খাবো। আর ফরানো যাতে মন চেয়েছে যে কোনো একটা দই খাইলে অবশ্যই পরানটা ভরে যাবে। আজকে বানাবো কি সমোসা। তো চলেন কিভাবে বানাবো না বানাবো, কদম ফুলের সমোসাটা কিভাবে বানাবো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে নি। তো আমি এখানে একটা দেশ কিনেছি, দেশ কিনে যে আমি 3 গ্লাস পানি দিছি। এটা 3 গ্লাস শুকনা চালের গুঁড়াটা, তার জন্য 3 গ্লাস। অন্যান্য দিয়ে দিব স্বাদ মতন লবণটা। চলেন চুলার পার চলে যাই। পানিটা বসাইছিলাম, পানিটা উতলা লেগে গেছে। চালের গুঁড়িটা দিয়ে দিব, এটা শুকনা চালের গুঁড়ি, পানি বেশি লাগবে। এখানে 1 কেজি চালের গুঁড়ি আছে। সুন্দর একটা ডো বানাই নিব। এটা একবারে সমান সমান মানে এখন সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা বাপে অনেকটা আয়া যাবে, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে লাগিয়ে দিব। আর শুকনা চালের গুঁড়িতে পানিটা আপনারা একটু বেশি দিবেন, আর দিয়া কিছুক্ষণ ঢাকনা দিয়ে লাগিয়ে দিবেন। দেখুন সুন্দর একটা মানে দই খাইয়ে যাইব গা, একবারে ফাঁকে যাবে। আর পানিটা বেশি কম দিলে কিন্তু আপনাদের এটা হবে না। আমার এটা হয়ে গেছে বলতে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়া এখন আমি যে কি আছে খিটটা করে নিব। আমি অল্প করে গুড় দিছি, আর অল্প করে চিনি দিছি, আর কয়টা তেজপাতা এগুলো শুকাই গেছে, এগুলো দিছি। আর এই যে একটা নারকেল। তাহলে চলেন খিটটা বানাই নি। চুলার মধ্যে বসাই দিছি, চিনিটা একটু গুলো, চিনিটা গুড়টা গুলে গেছে, আর নারকেলটা দিয়ে দিব। খিটটা হয়ে গেছে গা, নামাই ফেলাবো। আমি একটা তালি নিচ্ছি, তালি মেরে ডালে দিব। অনেকটা রাখছিলাম, অনেকটা সফট হয়ে গেছে গা, ধোয়া বাড়িতেছে। আইজা ভালো করে হাত দিয়ে এগুলা মাঞ্জাই দিব। মাঞ্জাই দিয়েছি, পিঠাটা স্বাদ বেশি। মাঞ্জা আসতেছি। আমার দুধটা অনেকটা সফট হয়ে গেছে, দেখেন মাঞ্জা লেছি। এখান থেকে কিছু লুচি কেটে নিব। যে বেলা যেটা মন চাইতেই করে ফেলাই, কেন লুহুরে কষ্ট হতে লাভ নাই। লুহু যাতে চা এটা আমি কইলে মন চাইতেছে না কিনলে পিঠা খাইবার জন্য, মন যেতে চাইতেছে। ইনশাল্লাহ আপনাদের 2000 থেকে পারি, তার লুহুরে কষ্ট দিব কেন, চটপট করে দিতেছি। কোনো ঝামেলা নেই, কিছু নাই, চটপট। নারকেলটা দিয়ে দিছি, বাঙ্গাটা দিয়ে দিব। দিব এই সিস্টেম করে, যার কাছে যেরকম ভালো লাগে বাঙ্গাটা। আমার কাছে এরকম বাঙ্গাটা ভালো লাগে। সিস্টেমে বানাবো, আর কিছু বানাবো গোল গোল করে, যেমন ধরেন ভিতরে গুড় দিয়া গোল গোল সিস্টেমে কিছু বানাবো। এই পিঠাগুলো সিস্টেমে বানাবো। আমার পিঠাগুলা সবগুলা বানানো হয়ে গেছে গা, দেখেন কত সুন্দর করে বানাইছি। এটা হচ্ছে তোমার এই যে কদম ফুল সিস্টেমে বানাইতাম চাইছিলাম। কদম ফুলটা যতটুকু হয়েছে, বেশি হয় নাই, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। মানে আমার কাছে যন্ত্রটা নাই গা, তা এটা আমি তোমার আছে না কেচি দিয়া কাটতে খাইছি।
আর এই যে এটার ভিতরে গুড় বসছি। তাহলে চলেন চুলার ভাত চলে যাই। তো চুলাটা আমি আগের মধ্যে বসায় দিয়েছিলাম গরম পানিটা, গরম পানিটা উত্তর হয়ে গেছে। পিঠাগুলো দিয়ে দিব, কিছু পিঠা দিয়ে এটার ভিতরে পিঠাগুলো দিয়ে দিছি দুইটার মেঝে, ঢাকনাটা লাগাই দিব। পিঠাগুলাও আস্তে আস্তে আমার কদম ফুলের সমস্যাটা হয়ে গেছে। তাহলে চলে না আমি নামাইয়া ফেলাবো। আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন, ভিতরে গুড় বসছিলাম পিঠাটা। গুড়ের পিঠা তো অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাইবেন। আর শীতকালের দিন বেবিন ধরে পিঠা চিঠা খাইতে অনেকই ভালো লাগে। আর শীতকাল বলে না, আমার মন চাইছে অর্থাৎ আমি বানাইছি। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, তারপর আমি আবার আপনাদেরকে দিতেছি। আর এই যে কদম ফুলের পিঠা বলছিলাম, এগুলো হলো কদম ফুলের পিঠা। অবশ্যই ভিডিওটা কীরকম হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর অবশ্যই সিস্টেমে বানাইবেন, ভালো লাগে। আসসালামু আলাইকুম।